আসসালামু আলাইকুম। ট্রেডিফাই বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা সাপ্তাহিক অ্যানালাইসিস করব, অর্থাৎ আগামী সপ্তাহে কারেন্সি পেয়ার এবং গোল্ডের মার্কেট কিভাবে যেতে চলতেছে, যাবে, এটা যাওয়ার কি পসিবিলিটি আছে বা কি নাই, আপে যাবে নাকি ডাউনে যাবে, কি অবস্থায় যাবে, এটা আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব আজকের ভিডিওতে। যারা আমাদেরকে রেগুলার দেখেন এবং আমাদের প্রেডিকশন বা আমাদের সব কিছু আপনাদের জানা আছে যে কিভাবে ট্রেডিফাই বিডি আপনাদেরকে এই অ্যানালাইসিসগুলো দিয়ে থাকে এবং অ্যানালাইসিসগুলো কতটা ইফেক্টিভ হয়। তো আমাদের চ্যানেলটি যারা নতুন দেখতেছেন এই মুহূর্তে, তাদেরকে বলবো যে আমাদের সাথে থাকুন, প্রতিদিন লাইভ ভিডিও এবং পাশাপাশি সাপ্তাহিক অ্যানালাইসিস। এবং টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। পাশাপাশি যারা এখন পর্যন্ত জয়েন হন নাই তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, যেখানে আমরা ফ্রিতে সিগন্যাল প্রোভাইড করে থাকি। আমাদের যে সিগন্যালগুলো দেওয়া হয় এখানে কোনো পেইড ভার্সন নাই, আমাদের কোনো পেইড ভার্সন নাই যেগুলোতে আপনাদেরকে টাকা দিয়ে সিগন্যাল কিনতে হবে। সো আমরা চলে যাই মূল বিষয়ে। আসলে বেশি আলোচনা না করাই ভালো, আমরা ডাইরেক্টলি চলে যাই গোল্ডের মার্কেটে। সর্বপ্রথম গোল্ড মার্কেট আসলে কি হতে যাচ্ছে, এরপরে আমরা কারেন্সি পেয়ারে যাব, তারপরে আমরা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুইটা অ্যানালাইসিসে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি একটু গোল্ডের মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে, যদি চীন এবং আমেরিকা ইউএসের মধ্যে যদি বাণিজ্য নীতি যেটা হচ্ছে বা যে কম্প্রোমাইজটা হচ্ছে, এই কম্প্রোমাইজ হলে গোল্ডের বাজারে আমরা ডাউনফল দেখতে পাবো। যদি এটা হয় তাহলে আমরা ডাউনফলই দেখতে পাবো এবং এটার যে প্রেক্ষাপট অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ডাউনফল হয়ে গেছে মার্কেট কিন্তু অলরেডি এই জায়গাতে অবস্থান করতেছে। মোটামুটি $3,900 আশেপাশে মার্কেট কিন্তু অবস্থান করতেছে বা মার্কেট ক্লোজ হয়েছে $4,000। তো আগামী সপ্তাহে কি হতে যাচ্ছে মার্কেটে, এটা আমাদের দেখার বিষয় যে আগামী সপ্তাহ কি হতে যাচ্ছে মার্কেটে। তো আমরা একটু অ্যানালাইসিস করে নিই। আরেকটা বিষয় হচ্ছে যে মুদ্রানীতি। সোনার মূল্য অধিকাংশ সময় প্রভাবিত হয় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির ওপরে, যেমন ফেডারেল রিজার্ভ ব্যাংকের সুদের হার। যদি সুদের হার কমে, কারণ আগামী সপ্তাহে বেশ কয়েকটা বড় বড় নিউজ আছে মার্কেটে, এই নিউজগুলো যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট আপসাইডের প্রবাবিলিটি থাকবে, এবং নিউজগুলো যদি পজিটিভ আসে তাহলে মার্কেট ডাউনফল করবে। অর্থাৎ সুদের হার যদি কমানো হয়, বিশেষ করে সেন্ট্রাল ব্যাংকের যদি সুদের হার কমানো হয়, তাহলে কিন্তু এর চাহিদা বেড়ে যাবে, অর্থাৎ মানুষ কিনবে বেশি। যখনই কিনবে এটার প্রাইস তখন বাড়বে। তো যাই হোক, এই হলো ফান্ডামেন্টালি কথা। আর ডলারের মূল্যের সাথেও অনেক সময় এটা ভ্যারি করে, যে ডলারের মূল্য যদি বাড়ে তাহলে গোল্ডের মূল্য কমে, আবার যদি ডলারের মূল্য কমে তাহলে গোল্ডের মূল্য বাড়ে। তো আমাদেরকে এই ডলারের মূল্যর সঙ্গেও অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে, পাশাপাশি মার্কেটের নিউজের সঙ্গেও আমাদের অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে। সবগুলো কম্বাইন করে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব যে আগামী সপ্তাহে গোল্ড এবং কারেন্সি পেয়ার কী হতে যাচ্ছে। তো ঠিক আছে, আমরা মূল বিষয়ে যেটা চলে যাই। আমরা যদি উইকলি ক্যান্ডেলে চলে যাই, আমরা যদি উইকলি ক্যান্ডেল দেখি, তো গত 2 সপ্তাহ ধরে আমরা গোল্ডের প্রাইসকে দেখতেছি ডাউনফল করছে। গত 2 সপ্তাহে ধরেই গোল্ড ডাউনফল করতেছে, কিন্তু এর আগে হিউজ একটা মুভমেন্ট বলতে এখান থেকে যদি আমরা দেখি, এখানে একটা সাস্টেনেবল প্রাইস ছিল, এই প্রাইস ছিল $2,000, বা এখানেও যদি দেখি তাহলে মোটামুটি একটা ভালো সময় সাস্টেনেবল টাইম ছিল, যেখানে মোটামুটি 133 দিন
4 মাসের মতো সাস্টেইনেবল একটা প্রাইস ছিল, তারপরে প্রাইসের যে আপসাইড এটা কিন্তু আর ডাউনে আসে নাই। কতদিন? 4 মাস এক জায়গায় প্রাইস দাঁড় হয়ে থাকার পরে প্রাইসের কিন্তু এই আপসাইডের মুভ হয়ে গেছে। এটা কত দিনে হয়েছে? অনলি 56 দিনে। অনলি 56 দিনে এই মুভমেন্ট হয়েছে, যেটা 4 মাসের মধ্যে এই জোনটাকে আমরা অ্যাকুমুলেশন জোন বা সাইডওয়েজ মার্কেট বলতে পারি, অর্থাৎ সাস্টেনেবল প্রাইস এখানে ছিল। এরপরে আমরা যদি একটু ডেইলিতে যাই তাহলে এই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় আমাদের কাছে। দেখেন এখানে এই জায়গাটা, এটা যে জায়গা, এই জায়গাটাতে কিন্তু প্রাইসের একটা সাস্টেনেবল অবস্থা ছিল। এই পুরো জায়গাটুকু কিন্তু সাস্টেনেবল জায়গা ছিল। এরপরে কিন্তু ইমব্যালেন্স তৈরি হয়ে গেছে। তো আমরা যদি বলি যে যদি এই বিশ্ব বাণিজ্য নীতি এইরকম অবস্থানে যায়, চীন এবং ইউএসের মধ্যে একটা কম্প্রোমাইজ হয়ে যায়, তাহলে আমাদের ভিউ ডাউনসাইড হবে। এটাকে আমাদের ফলো করতে হবে নিউজগুলোকে, আর পাশাপাশি আমরা টেকনিক্যাল অ্যানালিসিস দেখব। তো আমরা দেখতেছি যে ডেইলি ক্যান্ডেলের হিসেবে মার্কেটের ট্রেন্ড ডাউনসাইডে। তাহলে ডাউনসাইডে কোথায় যেতে পারে মার্কেট? ডাউনসাইডের মার্কেট যদি আমরা 4 আওয়ারে যাই, 4 আওয়ার ক্যান্ডেল যদি দেখি আমরা, যে এখানে কিন্তু একটা কন্ডিশন তৈরি করে ফেলছে, সেটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ এখানে ক্যারেক্টারের চেঞ্জ হয়েছে এবং মার্কেট বস তৈরি করতে করতে এখানে বস তৈরি করছে। বস তৈরি করার পরে লাস্ট বস পয়েন্ট হচ্ছে এটা, এবং পাশাপাশি যদি আমরা লিকুইডিটি লেভেল দেখি, এটা কিন্তু আমাদের লিকুইডিটি লেভেল, অর্থাৎ আগামী সপ্তাহের ম্যাক্সিমাম প্রবাবিলিটি আমরা দেখতে পাবো এটা, যে এই জায়গা থেকে প্রাইস হয়তো ওপেন হওয়ার পরে একটা দিন আপসাইডে থাকবে। একটা দিন, প্রথম দিনটা আমরা দেখব আপসাইডের মুভমেন্ট, অর্থাৎ প্রথম দিনে যদি আমরা ট্রেড প্ল্যান করি তাহলে আমাদের ট্রেড প্ল্যান হবে আপসাইডে, এবং দ্বিতীয় দিন থেকে কিন্তু আবারও দেখতে পাবো এভাবে মার্কেট এই লিকুইডিটি লেভেল নিতে আসার পসিবিলিটি অনেক বেশি। এই যে লিকুইডিটি লেভেল, এই লিকুইডিটি লেভেল নিতে আসার পসিবিলিটি বেশি, অথবা সর্বনিম্ন এই জায়গাটা আমাদের টার্গেট থাকবে। আর এইখানে যদি আমরা দেখি যে এই জায়গাটাতে মার্কেট একটা সাপোর্ট তৈরি করছে, কারণ দেখেন এখানে একবার টাচ করছে, দুইবার টাচ করে আবারও ডাউনফল করছে। তার মানে এটার যদি আমরা এটা একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি করছে মার্কেট এই জায়গাটাতে। তো এই জায়গাতে যদি আমরা দেখি তাহলে এই রেজিস্ট্যান্স লেভেলকে মার্কেট বারবার রেসপেক্ট দিচ্ছে। 4 আওয়ার টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স লেভেল এটা, তাহলে এই রেজিস্ট্যান্সকে সে বারবার রেসপেক্ট দিচ্ছে। তাহলে যদি আমরা সাপোর্ট লেভেল ধরি, কোনটা হবে? এই লেভেলটা আমাদের সাপোর্ট লেভেল, অর্থাৎ মার্কেট কোথায় যায়? রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট। তাহলে আমরা দেখতে পাবো যে হয়তো মার্কেট ওপেন হলো, ওপেন হওয়ার পরে এরকম করে এই জায়গাতে গিয়ে আবার ডাউনফল আমরা দেখতে পাবো, যেটা আগে বললাম যে আমরা প্রথম দিনের ক্যান্ডেলটা হয়তো আপসাইডে দেখতে পাবো। তারপরে দেখব যে আমরা এই মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে আসতেছে, এবং যদি আমরা হোল্ড করতে চাই তাহলে এটা আমাদের লিকুইডিটি লেভেল। মার্কেটের আপসাইডের যে লিকুইডিটি, এটা কিন্তু মার্কেটের নাও হয়ে গেছে। এই জায়গার যে লিকুইডিটি, সেটা নাও হয়ে গেছে। তাহলে এখন বাকি আছে কি? বাকি আছে ডাউনসাইডের লিকুইডিটি নেওয়া, কারণ এখানেও আমরা দেখছি যে লিকুইডিটি নাও হয়ে গেছে। লিকুইডিটি নিয়ে মার্কেট ডাউনফল করছে। এখানেও সেম কন্ডিশন, দেখেন এখান থেকে যদি দেখেন সেম কন্ডিশন তৈরি করছে মার্কেট এই জায়গাতে। এই জায়গাটা যদি ফলো করেন, এই জায়গাতে ফলো করেন,
সেম কেস এখানে ঘটে গেছে। তাহলে সেম কেস যদি এটা এখানে ঘটে থাকে তাহলে নেক্সট প্রবাবিলিটি কোনটা? এটা, এই যে মুভটা, এই মুভটা কিন্তু এখানে ঘটার পসিবিলিটি অনেক বেশি। কিন্তু প্রথম দিনের ক্যান্ডেল, আমি বারবার বলতেছি, প্রথম দিনের ক্যান্ডেলটা কিন্তু বুলিশ মুভমেন্ট থাকতে হবে। যদি প্রথম দিনের ক্যান্ডেল বুলিশ মুভমেন্ট থাকে তাহলে আমরা দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিন থেকে দেখতে পাবো যে ডাউন সাইডের মুভমেন্ট। এটা গেল 4 আওয়ার কন্ডিশন। এবারে আমরা একটু 1 আওয়ারে যাই। 1 আওয়ারে গিয়ে একটু দেখি যে আসলে 1 আওয়ার কি বলতে চাচ্ছে। 1 আওয়ারে যদি আমরা যাই তাহলে একই লেভেলই দেখতে পাচ্ছি আমরা। এই যে রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট টাচ করতেছে, ডাউনফল করতেছে। এবং ছোট টাইম ফ্রেমে যদি আমরা এই 1 আওয়ার টাইম ফ্রেমে দেখি যে প্রাইস এখানের যে লিকুইডিটি এটা নেওয়া হয়ে গেছে, এখন প্রাইস আপসাইডে যে লিকুইডিটি আছে এটা নিতে যাবে। এটা নেওয়ার পরে প্রাইস আবারও ডাউনফল করবে, যেটা ঘুরে একই কথায় দাঁড়ায়। যা আমরা বারবারই যেটা বলতেছিলাম যে প্রাইস হয়তো ওপেন হবার পরে আপসাইডে যাবে। এখানে একটা অর্ডার ব্লকও আছে, এখানে একটা অর্ডার ব্লকও আছে। প্রাইস ওপেন হওয়ার পরে হয়তো অর্ডার ব্লকে ট্যাপ করে তারপরে ডাউনফল করবে। তাহলে আমাদের প্রথম দিনের যে ভিউ, এই ভিউটা অবশ্যই আপসাইডের দিকে হবে যতক্ষণ না পর্যন্ত এই অর্ডার ব্লকে ট্যাপ করে। অর্ডার ব্লকে ট্যাপ করলে তখন আমরা সাবধান হয়ে যাব যে মার্কেট অর্ডার ব্লকে ট্যাপ করছে, তার মানে এখন মার্কেটের পসিবিলিটি হচ্ছে ডাউনফল করার। আমি টেলিগ্রামে গত কয় তারিখ, 31 তারিখ সকাল 9:57 আমি একটা মেসেজ দিয়েছিলাম যে গোল্ড আজকে ডাউনফল করবে বা বিয়ারিশ মোমেন্টামে থাকবে। যদি আপসাইডে ট্রেড প্ল্যান করেন বড় প্রফিটের পসিবিলিটি নাই, এটা আমি বলে দিয়েছিলাম। যারা টেলিগ্রামে আমার জয়েন আছেন তারা জানেন বা বুঝতে পারতেছেন। মার্কেট কিন্তু তাই করছে, এটাই করছে যে মার্কেট আপসাইডে বড় কোনো মুভমেন্ট দিতে পারে নাই, কিন্তু ডাউন সাইডে কিন্তু হিউজ একটা মুভমেন্ট দিয়ে দিয়েছে। 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখি, দেখেন আপসাইডের মুভমেন্ট এটা ছিল 30 তারিখ। আমরা একটু দেখি, এটা ছিল 30 তারিখ পর্যন্ত। এখানে 30 তারিখে, এখানে 31 তারিখের শুরু। 31 তারিখে এই যে দেখেন আপসাইড ডাউন সাইড, আপসাইড ডাউন সাইড, আবার আপসাইড ডাউন সাইডে কত বড় ফল, ডাউন সাইডে কত বড় ফল, যেটা আমি আগেই প্রেডিকশনে বলেছিলাম যে আমি সকাল 9:57 বাংলাদেশ টাইমে বলেছিলাম। তো এই হলো গোল্ডের এই অবস্থায়। তাহলে আমাদের ট্রেড প্ল্যান যদি হয় তাহলে এই অর্ডার ব্লক থেকে ডাউন সাইডে ট্রেড প্ল্যান হবে, নট আপসাইড। আমরা আপসাইডে ট্রেড প্ল্যান করব না। এখান থেকে যদি আমরা দেখি যে মার্কেট ডাউনফল করতে করতে আসতেছে, এই জায়গাটাতে এসে মার্কেট একটু আপসাইডের দিকে যাচ্ছে, কিন্তু এটা শর্ট টাইম আপসাইড, শর্ট টাইম আপসাইডে মার্কেট যাচ্ছে। তাহলে এই শর্ট টাইমে আমরা আপসাইডে প্ল্যান করব না, আমরা ডাউনেরই প্ল্যান করব এবং বড় মুভমেন্ট ক্যাপচার করতে পারবো যদি আমরা গোল্ডে এটা করি। এবং 30 মিনিটে যদি আমরা দেখি যে 30 মিনিটেও মার্কেট একটা বিয়ারিশ ট্রেন্ড লাইন ফলো করতেছে, একটা বিয়ারিশ ট্রেন্ড লাইন। এখান থেকে যদি আপনি দেখেন যে এটা একটা বিয়ারিশ ট্রেন্ড লাইন, তাহলে সেই হিসেবেও যদি আমরা দেখি যে এখান থেকে মার্কেট হয়তো এই ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করে আবারও ডাউনফল করবে, তাহলে আমাদের টার্গেট থাকবে এই পর্যন্ত। যারা আমরা ডে ট্রেড করি বা দৈনিক ট্রেড করি তাদের জন্য এই পসিবিলিটি থাকবে। এটা, এরপরে আমাদের এটা লিকুইডিটি লেভেল, এরপরে লিকুইডিটি লেভেল এটা, এরপরে এক্সট্রিম লিকুইডিটি লেভেল এটা। তো আমরা এই জায়গাটা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এখানে একটা অর্ডার ব্লক আছে। এই অর্ডার ব্লক হয়তো একটু রেসপেক্ট দিবে এই লিকুইডিটি দেওয়ার পরে আবার হয়তো এরকম হবে, আবার এখানে যাবে। বিষয়গুলো
মাথায় রাখবেন। এর সঙ্গে সঙ্গে ফান্ডামেন্টাল নিউজগুলোকেও আমাদেরকে ফলো করতে হবে। এর সঙ্গে সঙ্গে DXY ইন্ডেক্স যেটা ডলার USD ইন্ডেক্স যেটা, সেটাও আমাদেরকে ফলো করতে হবে। সব কিছু যদি ফলো করে আমরা কম্বাইন করতে পারি তাহলে মার্কেট থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। নইলে কিন্তু ওই যে বাইং প্রেশার আসছে, বাই করেন, সেলিং প্রেশার আসছে, সেল করেন, এটা না ভাই, এটাকে ট্রেড বলে না। ট্রেড হচ্ছে একটা ট্রেড এক্সিকিউট হবে মিনিমাম 200, 400, 500 পিপস প্রফিট হবে। 200, 400, 500 পিপস যদি প্রফিট না হয় তাহলে 200, 400, 500 পিপস যদি প্রফিট না হয় তাহলে সেই ট্রেড করে কোনো লাভ নাই, ঠিক আছে। তো এটা গেল গোল্ডের অ্যানালাইসিস। গোল্ড এই অবস্থানে বর্তমানে অবস্থান করতেছে, আর এই জায়গাটাতে যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল তৈরি করছে এবং সাপোর্টের ব্রেকডাউন হয়ে গেছে। এই জায়গাতে সাপোর্টের ব্রেকডাউন হয়ে গেছে, তার মানে কি এখন আমাদের ভিউ ডাউন সাইড। এখানে একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লকে ট্যাপ করে হালকা রিট্রেসমেন্ট করতে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি এখন দেখি যে প্রাইস রিট্রেসমেন্টে আছে, কারণ প্রাইস তো আর এইভাবে সোজাসুজি আপসাইড বা সোজাসুজি ডাউন সাইড আসবে না। প্রাইস সব সময় এক্সপেনশন হবে, রিট্রেসমেন্ট হবে, এক্সপেনশন হবে, রিট্রেসমেন্ট হবে। তাহলে এটাকে যেটা আমরা দেখতেছি এটা একটা রিট্রেসমেন্ট, এটা প্রাইসের রিট্রেসমেন্ট। এখান থেকে এখানে যাবে, যাওয়ার পরে ডাউনফল করবে, বাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর বাইরে আর কিছু নাই। এবং যদি আমরা আরও দূর থেকে দেখি তাহলে কিন্তু এইখান থেকে আমি যদি দেখি যে এইখানে একটা ট্রেন্ড লাইনের তৈরি হয়েছে, এখানে যে ট্রেন্ড লাইন তৈরি হয়েছে, মার্কেট যদি রেসপেক্ট করে তাহলে এই ট্রেন্ড লাইন থেকে আবারও এই ট্রেন্ড লাইনে ট্যাপ করতে আসবে, যেটা ওই একই বিষয় দাঁড়ায় যে এই লিকুইডিটি পর্যন্ত আসবে মার্কেট। এর পরের টার্গেট থাকবে মার্কেটের এই লিকুইডিটি, এর পরের টার্গেট থাকবে এই লিকুইডিটি। এইভাবে মার্কেট চলতে থাকবে। আগামী সপ্তাহের অ্যানালাইসিস এটাই। এবং উইকলি ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে আমাদেরকে বোঝাচ্ছে যে আগামী সপ্তাহে মার্কেট বিয়ারিশ ফর্মে থাকবে। হয়তো প্রথম দিনের ক্যান্ডেলটা আপসাইড যেতে পারে। তো গোল্ডের অ্যানালিসিস এই পর্যন্ত। এরপরে আমরা একটু ইউরো ইউএসডিতে যাই, যেটা মেজর পেয়ার বলা হয় ফরেক্সের। ইউরো ইউএসডিতে যদি আমরা দেখি উইকলি টাইম ফ্রেম, আমরা মান্থলিতে যাই। ওকে, মান্থলি টাইম ফ্রেম আমরা দেখতেছি যে বিয়ারিশ ফর্মের শেষ করছে মান্থ। এই যে মান্থ গত মাস যেটা গেল, এটাতে বিয়ারিশ ফর্ম অলরেডি মার্কেট ক্রিয়েট করছে। এখানে যদি আমরা দেখি যে এখানে একটা অর্ডার ব্লক ছিল বা এফবিজি ছিল, এক্স্যাক্টলি এফবিজিতে ট্যাপ করে মার্কেট আপ ডাউনফল করছে। তো মান্থলি ক্যান্ডেলের এফবিজি, এটা অর্ডার ব্লক, এটা অর্ডার ব্লকে ট্যাপ করে মার্কেট ডাউনফল, এফবিজিতে ট্যাপ করে মার্কেট ডাউনফল করছে। তাহলে মার্কেট এই এফবিজিতে ট্যাপ করে যে ডাউনফল করলো, এর নেক্সট টার্গেট কোথায়? মার্কেট আমি ওভারঅল দেখতেছি আপসাইড, বা এখানে যে রেজিস্ট্যান্স লেভেল, যারা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করেন, এখানে যে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলের কিন্তু ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হওয়ার পরে কোথায় গেছে? মার্কেট এই এফবিজিতে ট্যাপ করছে। তাহলে মার্কেটের নেক্সট লেভেল কোথায়? নেক্সট লেভেল হচ্ছে এই এফবিজি। মার্কেট এই গোল্ড মার্কেটের মতোই আগামী উইকে যদি মার্কেটকে ডাউন সাইডে ফল করতে হয়, আগামী মাসে যদি ডাউন সাইডে ফল করতে হয়, আগামী উইক যদি ডাউন সাইডে ফল করতে হয়, তাহলে মার্কেট ওপেন হওয়ার পরে একে আপসাইডে যেতে হবে। আপসাইডে গিয়ে কি করতে হবে আমরা একটু দেখে নিই। আপসাইডে আমরা সেরকমভাবে কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো মার্কেটের লিকুইডিটি লেভেল যে মার্কেট ওপেন হওয়ার পরে একটু আপসাইডে যাবে।
মার্কেট ওপেন হওয়ার পরে আপসাইডে যাবে। যদি আমরা লোয়ার টাইম ফ্রেমে দেখি যে এই জায়গাটা কিন্তু হিউজ একটা বড় সাপোর্ট জোন, যার ব্রেকডাউন হয়ে গেছে। তাহলে আপসাইডে মার্কেট যদি যায় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এফবিজি আছে, এখানে একটা এফবিজি আছে। মার্কেট ওপেন হবে, এফবিজিতে ট্যাপ করবে, আপসাইডে যাবে। আপসাইডে যাওয়ার পরে এইখানে আবার আরও একটা এফবিজি আছে। তাহলে প্রাইস কি করবে? ওপেন হবে, নিয়ারেস্ট এফবিজি এটা, নিয়ারেস্ট এফবিজি এটা। তাহলে নিয়ারেস্ট এফবিজি ওপেন হওয়ার পরে মার্কেট নিয়ারেস্ট এফবিজিতে ট্যাপ করবে। এই এফবিজিতে যখন ট্যাপ হয়ে যাবে সে তখন এই এফবিজি নিতে যাবে। তাহলে আমরা কালকের মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে দেখব মার্কেটের একটা বিয়ারিশ ফর্ম। এই বিয়ারিশ ফর্ম কোন পর্যন্ত? এই এফবিজি পর্যন্ত। এই এফবিজি পর্যন্ত গেল, এবার যাবে এই জায়গাতে, এই জায়গা থেকে আবার ডাউনফল করবে। তাহলে এটা মাথায় রাখেন। এর পাশাপাশি নিউজকে এবং ডলার ইন্ডেক্সকে আপনারা খেয়াল রাখতে পারেন। আমরা 4 আওয়ার দেখলাম, একটু আরও শর্ট টাইমে যদি দেখি, 15 মিনিটে বা 30 মিনিটে যদি দেখি যে মার্কেটের বিয়ারিশ ফর্ম, তবে এখান থেকে বিয়ারিশ হবে দুইটা পসিবিলিটি এখানে। 4 আওয়ারে যদি আমরা দেখি যে এই জায়গাতে একটা এফবিজি আছে, এই জায়গাতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে কি হবে? মার্কেট ওপেন হওয়ার পরে এই এফবিজিতে ট্যাপ করতে পারে। এটা সবচাইতে বেশি প্রবাবিলিটি। এটা ওপেন হবে, ওপেন হওয়ার পরে আমরা একটু 5 মিনিটে যাই, দেখি 5 মিনিটে যদি যাই যে মার্কেট ওপেন হলো, ওপেন হওয়ার পরে নিয়ারেস্ট এফবিজি আমরা 4 আওয়ারে দেখতে পাচ্ছি, শর্ট টাইম ফ্রেমে এটা। তাহলে সর্বপ্রথম এই এফবিজিতে ট্যাপ করে মার্কেট ডাউনে আসবে। ডাউনে আসার পরে হায়ার টাইম ফ্রেমের যে এফবিজি আছে এই জায়গাতে হয়তো যাওয়ার পসিবিলিটি থাকে। এবং ওভারঅল ট্রেন্ড যদি আমরা দেখি মার্কেটের, তাহলে কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেট ফর্ম করতেছে। তাহলে ডাউন ট্রেন্ডে আমরা ট্রেড নিব কোথা থেকে? আমাদের ট্রেড প্ল্যান হবে সব সময় সাপ্লাই জোন থেকে। যদি আমরা সেল করতে চাই তাহলে আমরা সাপ্লাই থেকে সেল করব, যদি আমরা বাই করতে চাই তাহলে ডিমান্ড থেকে আমরা বাই করব। তাহলে সাপ্লাই যেখানে বেশি সেল হয় এই জায়গাটা সাপ্লাই। তো যাই হোক, এটা গেল ইউরো ইউএসডির মার্কেট। যদি আমরা দেখি ইউরো ইউএসডি আগামী সপ্তাহে আমাদেরকে ডাউনফলই দেখাবে, এটাই আমরা আশা করতেছি। আগামী সপ্তাহের যে ক্যান্ডেল এটা রেড হওয়া উচিত। তো এটা গেল ইউরো ইউএসডি। এরপরে আমরা আরও একটা জিবিপি ইউএসডি, একই কথা, আমি জিবিপি ইউএসডিতে যাচ্ছি না। ইউএসডি জেপিওয়াই, এটা একটা সুন্দর পেয়ার, অনেকে এখানে ট্রেড করতে পছন্দ করেন। তো আমরা যদি ইউএসডি জেপিওয়াই দেখি, ইউএসডি জেপিওয়াই যদি আমরা দেখি তাহলে মার্কেট এখান থেকে আপসাইডে ফর্ম করতেছে বা আপসাইডে যাচ্ছে। 4 আওয়ার দেখি আমরা, হায়ার টাইম ফ্রেম অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের ট্রেন্ড আপসাইড। হায়ার টাইম ফ্রেম আমাদেরকে বলতেছে যে মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপসাইড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মার্কেট বস ক্রিয়েট করে ফেলছে অলরেডি 4 আওয়ার টাইম ফ্রেমে। এবং ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি যে মার্কেট ডেইলি টাইম ফ্রেমে এখানে একটা এফবিজি ক্রিয়েট করেছে, ডেইলি টাইম ফ্রেমে একটা এফবিজি ক্রিয়েট করছে। তাহলে আমাদের যদি প্ল্যান হয় তাহলে কোন দিকে প্ল্যান হবে? অবশ্যই আপসাইডে প্ল্যান হবে। কখন? আমরা যদি ট্রেড প্ল্যান করি, বড় কোনো মুভ ক্যাপচার করতে যাই, আমাদের প্ল্যান হবে আপসাইড। কখন? যখন এই এফবিজিতে ট্যাপ করবে। এই এফবিজিতে যখন মার্কেট ট্যাপ করবে, এখান থেকে আমাদের প্ল্যান হবে এই পর্যন্ত, এই পর্যন্ত আমাদের টার্গেট হবে। এভাবে আমরা এটাকে আপসাইডের ভ্যালু দিব।
এটাকে আমরা আপসাইডের ভ্যালু দিব, কারণ হচ্ছে মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপসাইড। এখান থেকে আপসাইড আপসাইড, এখানে বস ক্রিয়েট করছে, ঠিক আছে। এটা আমরা 4 আওয়ার টাইম ফ্রেম দেখতেছি। যদি লোয়ার টাইম ফ্রেমে যাই, লোয়ার টাইম ফ্রেমে এতটা ভালো রেজাল্ট আমাদেরকে দিবে না। আমরা সবসময় হায়ার টাইম ফ্রেমকে প্রায়োরিটি দিব। তো আবারও বলতেছি, যারা আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে দেখবেন, আপনার ট্রেডিং জার্নিকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবেন। কারণ ট্রেডিফাই বিডি সবসময় ভালো ট্রেডার তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে। যারা মার্কেটে প্রফিটেবল ট্রেডার, তাদেরকে তৈরি করাই আমাদের কাজ। আমরা এই মর্মে কাজ করে যাচ্ছি রেগুলার, ঠিক আছে। আমাদের লাইভ যারা দেখেন রেগুলার, তো তাদের উদ্দেশ্য বলছি যে আগামী সপ্তাহ থেকে আমাদের লাইভ রেগুলার আবারও শুরু হবে। কারণ আমি নিজে একটু অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে আসলে লাইভ করতে পারি নাই। আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন দ্রুত সুস্থ হতে পারি। তো এটা হচ্ছে ইউএসডি জেপিওয়াই এর ভিউ। এরপরে আমরা একটু বিটকয়েনে যাই। বিটকয়েনের অনেক ট্রেডার থাকে, বিটকয়েনে অনেক ট্রেডার আছেন যারা বিটকয়েনে ট্রেড করেন। তো বিটকয়েনে যদি আমরা যাই, বিটকয়েনে আমরা দেখতে পাচ্ছি ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী যদি আমরা দেখি যে মার্কেট যেই ট্রেন্ডে অবস্থান করতেছে এই মুহূর্তে ডাউন ট্রেন্ড। বিটকয়েনের যে ট্রেন্ড বর্তমানে ডাউন ট্রেন্ড। তবে এখানে একটা প্রবলেম বিটকয়েন কিন্তু ক্রিয়েট করে গেছে, সেটা হচ্ছে দেখেন এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লো অ্যান্ড এই ক্যান্ডেলের হাই, এর মধ্যে কিন্তু বিটকয়েনের ট্রেড হচ্ছে। তার মানে এই জায়গাটুকুকে আমরা কিন্তু ডেইলি ক্যান্ডেলে সাইডওয়েজ বলতে পারি। এই জায়গাটুকু আমাদের কাছে সাইডওয়েজ, কারণ কি একটা ক্যান্ডেলের মধ্যে ট্রেড হচ্ছে, একটা ডেইলি ক্যান্ডেলের মধ্যে ট্রেড হচ্ছে, তাই এই জায়গাটাকে আমরা সাইডওয়েজ বলতে পারি। আমরা বড় মুভমেন্ট পাবো তখনই, ভালো মুভমেন্ট পাবো তখনই, হয় মার্কেট এর নিচে চলে আসতে হবে অথবা এর উপরে চলে আসতে হবে। যে কোনো একটা জায়গা যদি মার্কেট ব্রেকআউট অথবা ব্রেক ডাউন করে, তাহলে আমাদের একটা ভালো ভিউ আসবে বিটকয়েনে। তবে লোয়ার টাইম ফ্রেমে আমরা যারা ডে ট্রেড করি, একদিনের মধ্যেই আমরা ট্রেড ক্লোজ করি, বা একদিনে আজকেই করলাম, বা স্ক্যাল্পিং পারপাস যদি প্ল্যান করি, তাহলে আমি বলবো যারা স্ক্যাল্পিং পারপাস প্ল্যান করেন তাদের জন্য বিটকয়েন বিয়ারিশ মোমেন্টাম, এবং এই জায়গাতে একটা এফবিজি আছে ডেইলি টাইম ফ্রেমের। এই ডেইলি টাইম ফ্রেমের এফবিজি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে সেল করার জন্য। আমরা 4 আওয়ারে যদি যাই, 4 আওয়ারেও যদি যাই, আমরা দেখতেছি যে মার্কেটের ট্রেন্ড বিয়ারিশ। এখান থেকে শুরু করে বিয়ারিশ বিয়ারিশ বিয়ারিশ, বাস। এই মার্কেটটা আরও বিয়ারিশ তৈরি হবে যদি এটার ব্রেকডাউন হয়ে যায়। তাহলে আমাদের বিয়ারিশ যদি প্ল্যান করি, তাহলে আমাদের এই জায়গা থেকে প্ল্যান হবে, বিয়ারিশ প্ল্যান আমরা এই জায়গা থেকে করব। অর্থাৎ মার্কেট ওপেন হবে, ওপেন হওয়ার পরে আমরা অবজারভেশন করব মার্কেটকে। আর একটা বিষয় এখানে দেখা যাচ্ছে লোয়ার টাইম ফ্রেমে, সেটা হচ্ছে দেখেন এটা পুরাটাই একটা সাইডওয়েজ জোন। এর মধ্যে লিকুইডিটি আছে, এর মধ্যে লিকুইডিটি ক্রিয়েট করা হচ্ছে। সবগুলো লিকুইডিটি নিয়ে তারপরে আমরা বিগ একটা ডাউনফল দেখতে পাবো বিটকয়েনের মার্কেটে। আমাদের ভিউ থাকবে আগামী সপ্তাহে, বিটকয়েনের ভিউ থাকবে আমাদের অবশ্যই ডাউন সাইড। আগামী সপ্তাহে আমরা বিটকয়েনকে বিয়ারিশ মোমেন্টামে দেখার পসিবিলিটি বেশি মনে হচ্ছে আমার কাছে। আমার অ্যানালাইসিস 100% ঠিক হবে এরকম কোনো কথা আমি কিন্তু বলছি না, জাস্ট প্রেডিকশান অ্যানালাইসিস। আমার অ্যানালাইসিস বলে যে মার্কেট ওপেন হবে, এখানে যে লিকুইডিটি ক্রিয়েট করা হলো, লিকুইডিটি হান্ট হবে,
এইখানে ডেইলি এফবিজি যেটা আছে এখান থেকে আমাদের ডাউনে ট্রেড প্ল্যান হবে, ফার্স্ট টার্গেট আমাদের এখানে থাকবে। এটা হোল্ড পারপাস করতে পারেন আপনারা, ঠিক আছে, অপেক্ষা করে এই জায়গাতে গেলে ট্রেড নেওয়ার আপনারা প্ল্যান করতে পারেন। এ হচ্ছে বিটকয়েনের অবস্থা। তো ঠিক আছে, আজকে অনেক বড় হয়ে গেছে ভিডিও, আর বাড়াতে চাই না। আর আবারও বলতেছি, যারা আমাকে দেখছেন রেগুলার আমাদেরকে ফলো করুন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন। আপনারা ভালো কিছুই পাবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ। এবং আপনার যে লুজ করার প্রবাবিলিটি এটা অনেকটাই কমে যাবে ইনশাআল্লাহ, অনেকটাই কমে যাবে। অনেকে অনেক লুজ করে ফেলছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে মার্কেটকে দেখেন, শিখেন। মার্কেট না শিখে না জেনে এই সেক্টরে ইনভেস্ট করবেন না, কারণ এটা হাই রিস্কি সেক্টর। সো হাই রিস্কি সেক্টরে কখনো ফরেক্স বলেন, ক্রিপ্টোর ফিউচার বলেন, অপশন বলেন, যে ট্রেডিংই বলেন, ট্রেডিং এক কথা, ইনভেস্টিং না। ট্রেডিং ইনভেস্টিংয়ের মধ্যে একটা পার্থক্য আছে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।